আজ সোমবার মুহররম মাসে আল্লাহর এই নামটি ৭০ বার পড়ুন। যা চাবেন তাই পাবেন, কঠিন বিপদ দূর হবে, গায়েবী সাহায্য আসবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। মুহররম মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। সোমবারের দিন বরকতপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন, আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের ফজিলতকে সামনে রেখে এবং মুহররম মাসের ফজিলতকে সামনে রেখে আমরা প্রত্যেকেই যদি আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আপনাকে আমাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন, নিয়ামত প্রদান করবেন যা আমাদের ধারণার বাইরে। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, নেক কাজ করে, নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে শান্তিময় জীবন দান করেন, সফলতার জীবন দান করেন, সুখময় জীবন দান করেন, সে নারী হোক অথবা পুরুষ হোক। তাই মুহররম মাস সম্মানিত একটি মাস, সোমবারের দিন সম্মানিত একটি দিন। উভয় ফজিলতকে সামনে রেখে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে ফজরের নামাজের পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম আমরা ৭০ বার আমল করব। অবশ্যই আল্লাহর গুণবাচক এই নাম আমল করার পূর্বে ৭০ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলা এত বেশি আনন্দিত হন, খুশি হন, বান্দার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল নাফরমানিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তার হাতের গুনাহ মাফ করে দেন, তার পায়ের গুনাহ মাফ করে দেন, তার চক্ষুর গুনাহ মাফ করে দেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব ৭০ বার। এরপরে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি ৭০ বার আমল করব। আল আলিম, যিনি সব কিছু জানেন, আমার গুনাহের কথা জানেন, আমার অভাবের কথা জানেন, আমার দুঃখের কথা জানেন, আমার কষ্টের কথা জানেন, আমার পেরেশানির কথা জানেন, আমার মনোবাসনা, আমার ইচ্ছেগুলো, আমার আশা আকাঙ্ক্ষাগুলোর খবর আল্লাহ তাআলাই জানেন। সেই রব্বুল আলামিনের দরবারে যদি আমরা আল্লাহর গুণবাচক এই নাম আমল করার পরে হাত উত্তোলন করে রোনাজারি করি, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করি, বাসনা করি, আল্লাহ তাআলা তাই আপনার আমার জন্য প্রদান করবেন, যেটা আপনার আমার জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নিকট প্রার্থনা করার, দোয়া করার তৌফিক দান করুক। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, ছোট্ট এই দোয়াটি ৩ বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলা আসমানি জমিনি বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন, অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। গুরুত্ব সহকারে এই দোয়াটি 3 বার আমল করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নিব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব।